রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮১ বায়ুর মানদণ্ডে, যা খুবই খারাপ। কয়েকটি এলাকায় একিউআই ৪০০-র উপরে উঠে যায়, যা স্বাস্থ্য ঝুঁকিকে জরুরি পর্যায়ে নিয়ে যায়। শহরের আকাশ জুড়ে ধোঁয়াশা ও স্থবির বাতাস পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। পরিবেশমন্ত্রী মানজিন্দর সিং সিরসা জানান, পুরো মহানগর জুড়ে যানবাহনের নির্গমন ও আশেপাশের শিল্পাঞ্চলের কার্যক্রম এখন কঠোর নজরদারির মধ্যে রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় গত কয়েকদিন ধরেই জরুরি বায়ু দূষণ বিরোধী ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দূষণের উৎস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি বড় বাধা। বাসিন্দারা বলছেন, দূষণ এতটাই ঘনীভূত যে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চোখ, গলা ও শ্বাসকষ্টের উপসর্গ বাড়ায় চিকিৎসা কেন্দ্রগুলোতেও চাপ বেড়েছে। প্রতিদিনের কর্মযাত্রা, স্কুলে যাওয়া, এমনকি ঘরোয়া স্বাভাবিক জীবনও তুলনামূলকভাবে কঠিন হয়ে উঠেছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। প্রতিবছর শীতকালে দিল্লিকে ঢেকে ফেলা এই ঘন ধোঁয়াশার অন্যতম কারণ প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার খড় পোড়ানো। অবৈধভাবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া রাজধানীমুখী বাতাসে মিশে শহরকে ঢেকে ফেলে। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার এই বায়ু দূষণের প্রভাবে মানুষের গড় আয়ু ৫ বছরের বেশি কমে যেতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।